আজকে আমরা অ্যারিমা সারিমা টাইম সিরিজের এই দুটো মডেল নিয়ে মোটামুটি একটু দেখব। ওকে, তাহলে ফার্স্টে চলে আসে যে অ্যারিমার এই জিনিসটা কী। অ্যারিমার এআর এটা দ্বারা মিন করতেছে অটোমেটিক রিগ্রেশন, এম এ দ্বারা মিন করতেছে মুভিং অ্যাভারেজ, আর আই দ্বারা আমি এক্ষেত্রে ডিফারেন্স হিসেবে চিন্তা করতে পারি। ওকে, অটো রিগ্রেশন যেটা আছে সেটাকে আমি কি পি এর মানটা বের করি, আর মুভিং অ্যাভারেজ এক্ষেত্রে আমরা কী করি কিউ এর মানটা বের করি। ওকে, এখন পি এর মানটা আমি কীভাবে বের করব? ফর এক্সাম্পল 2030-এর টি এর একটা ভ্যালু আছে, তো 2030কে টি ধরতেছি, তাহলে 2022 কী হবে T-1, 2021 কী হবে T-2, 2020 কী হবে T-3। অর্থাৎ আমরা কি করতেছি, প্রিভিয়াস ইয়ারকে ল্যাগ করতেছি বা রেফার করতেছি, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে আমরা কি করব কারেন্ট ডাটাটা প্রেডিক্ট করব। ওকে, অ্যাটলিস্ট আবার বলি আমরা এখানে কি করতেছি প্রিভিয়াস ইয়ারে ল্যাগ করতেছি বা রেফার করতেছি, কারণ আমরা প্রিভিয়াস থেকে আমরা কি করব কারেন্টটা ভ্যালু বের করব। ওকে, আমরা আগে কি লিনিয়ার রিগ্রেশন দেখছিলাম। লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা কী ছিল? y = b0 b1x b2x b3 x3 ওকে x1। ওকে, এখন এইগুলোর পরিবর্তে আমি কী বসাবো T-1 T-2 T-3 বের করবো, কারণ আমরা কি ওয়াইটি তো বের করবো। ওকে, এখন আমরা পি এর মানটা ফাইন্ড আউট করতে চাচ্ছি। এখন পি এর মানটা যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে পি এর মানটা আমরা কি করব পার্শিয়াল পি এর মানটা প্রথমত আমরা কি করতে পারি, পি এর মানটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর করে বের করতে পারি। তবে দ্যাট মিনস কি লো থেকে হাই পর্যন্ত চেক করে আমরা বের করতে পারি। তবে এতে প্রবলেম হচ্ছে, এতে যদি আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়, সোজা কথা। ওকে, এখন আমরা এই জিনিসটা কি করতে পারি, সোজা কথা বলতে গেলে এটা হেক্টিক। এখন আমি কি করতে পারি, এই জিনিসটা আমি পার্শিয়াল অটো কোরিলেশন ফ্যাক্টর এর মাধ্যমে পি এর মানটা বের করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমি কী করতেছি, একটা থ্রেশহোল্ড নিতেছি, থ্রেশহোল্ডের আন্ডারে যেসব ভ্যালুগুলো পড়বে সেগুলোকে আমরা বাদ দিব, আর এক্ষেত্রে যে আর বাইরে যেগুলো আছে যে এটা সেগুলোকে আমি কি করব পি এর ভ্যালু হিসেবে কাউন্ট করব। তাহলে এক্ষেত্রে কয়টা আছে বাইরে, 1 2 3, সো পি এর মান হবে 3। ওকে, একটা জিনিস। ওকে, তাহলে এখন আমাদের পি এর মান বের করা শেষ। এখন আমরা কি করব, আচ্ছা কিউ আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিউ এর মানও বের করতে হবে। এক্ষেত্রে কিউ এর মান বের করার জন্য আগে কী ছিল পার্শিয়াল অটো কোরিলেশন ফ্যাক্টর, এখন আমরা এসিএফ অটো কোরিলেশন ফ্যাক্টরেই নিব। এর কনসেপ্ট অনেকটা সেমটার মতনই, আমরা কোডে একটু বুঝতে পারবো। ওকে, এখন আমাদের ডিফারেন্সটা বের করতে হবে। ডিফারেন্সটা বের করার জন্য আমাদের জানতে হবে স্টেশনারি ডাটা সম্পর্কে। স্টেশনারি ডাটা সম্পর্কে কি, অর্থাৎ বেশি চেঞ্জ নাই। ফর এক্সাম্পল আমি একটু ড্র করি। ওকে, কি হইতেছে, ড্র হইতেছে না কেন, ড্র 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 আচ্ছা মার্কআপ। ওকে, মানে কি বেশি চেঞ্জ নেই। স্টেশনারি ডাটা বলতে আমি কী বুঝি, যেটার মধ্যে বেশি চেঞ্জ নেই। আমাদের এক্ষেত্রে মিন কী আছে কনস্ট্যান্ট থাকবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাও কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ নো, এক্ষেত্রে বেশি কী বলবো আমরা, নো চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, এখন আমরা যদি আমাদের ডাটা সেটের কোথাও যদি ইউনিট রুটের কথা বলা থাকে, বা দ্যাট মিনস কি ইউনিট রুট যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমি বলতে পারবো কি আমাদের ডাটাটা স্টেশনারি না। কিন্তু ইউনিট রুট যদি প্রেজেন্ট না থাকে, তাহলে আমরা কী করব, তাহলে আমরা বুঝতে পারবো ডাটাটা হচ্ছে স্টেশনারি। এখন ইউনিট রুটটা যেটা আছে সেটা প্রেজেন্ট আছে নাকি না, তার জন্য কি আছে, তার জন্য একটা টেস্ট আছে। সেই টেস্টের নাম হচ্ছে কি অগমেন্টেড ডিকি ফুলার টেস্ট, সংক্ষেপে কী বলা হয়, এডি ফুলার টেস্ট। ওকে, এখন এর মেইন বিষয় হচ্ছে হাইপোথিসিস টেস্ট। এক্ষেত্রে H0 এর দ্বারা মিন করা হচ্ছে নাল হাইপোথিসিস, আর এটা দ্বারা মিন করা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস আমি কী ধরে নেব, যে ডাটা ইজ নট স্টেশনারি, আর অল্টারনেটিভ হাইপোথিসিসে ধরে নেব কি আমাদের ডাটা হচ্ছে স্টেশনারি। এখন হাইপোথিসিস টেস্টের সিগনিফিকেন্ট লেভেলস যে আছে, সিগনিফিকেন্ট লেভেলসে কন্ডাক্ট করা হয়। এক্ষেত্রে সিগনিফিকেন্স জিনিসটাকে, এক্ষেত্রে সিগনিফিকেন্স হচ্ছে ধরো এটা হচ্ছে কি আলফা। এটা আবার কী বললাম, এটা যে আমাদের হাইপোথিসিস টেস্ট যেটা আছে এটা কী করা হয়, সিগনিফিকেন্ট লেভেলে কন্ডাক্ট করা হয়। এক্ষেত্রে সিগনিফিকেন্স লেভেল কী ধরা হয়েছে, যেমন আলফা ধরা হয়েছে। এখন এই জিনিসটা আরও ভালোভাবে বোঝানোর জন্য একটা বেল কার্ভের সহায়তা নেওয়া হইতেছে, যেটা একটা বেল কার্ভ। ওকে, এখন আমি কি করতেছি, এই যে পয়েন্ট আলফা 5% নিতেছি, তাহলে সেক্ষেত্রে কি এইদিকে 0.25, এটা যদি 0 হয়, মাঝখানেটা যদি 0 হয়, তাহলে এইদিকে 0.25 মিলেছি, আর এইদিকে 2.5 মিলেছি। ওকে, এখন পি এর ভ্যালু যদি এর আন্ডারে থাকে, তাহলে আমি বলবো কি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, আর যদি না থাকে, বাইরে যদি থাকে, তাহলে আমি বলবো যে নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড না, অল্টারনেট হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড। ওকে, এটা জাস্ট কি একটা বেল কার্ভের মাধ্যমে জাস্ট একটা এক্সাম্পল নেওয়া হয়েছে। এখানে আলফার ভ্যালু কী করা হয়, 1% নেওয়া হয়, 5% নেওয়া হয়, 10% নেওয়া হয়। এখন আমি 5% হিসেবে চিন্তা করতে পারি পরে এগুলোতে।
ওকে, এখন আমাদের অ্যাকচুয়াল জায়গায় আসি। পি এর ভ্যালু যদি আলফার থেকে বড় হয় তাহলে আমি বলবো কি নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড। ওকে, আর আলফার থেকে যদি ছোট বা সমান হয় তাহলে আমি কি বলবো, আমাদের অল্টারনেট হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হইতেছে। ওকে, তাহলে আমরা ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা হচ্ছে ওয়াই টি ইজ ইকুয়াল টু বি নট বি ওয়ান ওয়াই টি মাইনাস ওয়ান, আর এখানে একটা কনস্ট্যান্ট ইউজ করা হয়েছে কোএফিশিয়েন্ট। এটা কী করে, আমাদের ডিফারেন্সকে যেটা আছে ডিফারেন্সের কী বলবো, ডিফারেন্সের যেটা আছে ডিফারেন্স যেটা আছে এটাকে কোয়ান্টিফাই করে। ওকে, আর এই যে ডেল ওয়াই টি মাইনাস ওয়ান, এটা মানে এটা দ্বারা মেনলি কী বোঝানো হচ্ছে, এটা দ্বারা মেনলি ডিফারেন্সকে বোঝানো হয়েছে। ওকে, এখন আমরা কি করব, আমার টোটাল ডাটা যেটা আছে, ডাটা যেটা মানে সেই ডাটাটা আমি কী করে দিব, সেই ডাটাটা আমি এডি ফুলার মানে অগমেন্টেড ডিকে ফুলার টেস্ট পাঠিয়ে দেবো। এখন ওইটা যদি আমাদের কি হয়, স্টেশনারি না হয়, আমাদের কী করতে হবে, স্টেশনারি বানাইতে হবে। এখন আমরা সেটাকে কীভাবে স্টেশনারি বানাবো, আমরা কী করে যে ডাটা যেটা আছে সেটাকে এক ঘর করে শিফট করবো। এক ঘর করে শিফট করলে কি 100 এখানে চলে আসে, 150 এখানে চলে আসে, 250 এখানে চলে আসে, 300 এখানে চলে আসে, 450 এখানে চলে আসে। ওকে, তাহলে প্রথমটা কী আসবে, প্রথমটা অবশ্যই নাল ভ্যালু আসবে। এখন আমরা ডিফারেন্স ক্যালকুলেট করবো। ডিফারেন্স ক্যালকুলেট করে এই ডাটাটা আবার কি এডিএফ টেস্টে দিব। এখন সেখানে আবার চেক করবো ডাটা স্টেশনারি নাকি না। যদি স্টেশনারি না হয় তাহলে আবার কী করবো, এই জিনিসটারও কী করবো, এক ঘর করে শিফট করবো। শিফট করে ডিফারেন্স বের করবো। ডিফারেন্স বের করে আবার টেস্টে দিব। টেস্টেও যদি আবার স্টেশনারি না হয়, আমরা কাজটা চালাইতে থাকবো। যখনই স্টেশনারি হয়ে যাবে কাজটা থেমে যাবে। ওকে, ওকে তাহলে ওকে থিওরি এই পর্যন্ত। এখন আমরা একটু করে আসি। ওকে, কোডিংয়ে কী করা হয়েছে, কোডিংয়ে ফার্স্টে নেসেসারি লাইব্রেরিজগুলো ইম্পোর্ট করা হয়েছে। ওয়ার্নিং যেন ইগনোর করে তার জন্য ওয়ার্নিং ডট ফিল্টার ওয়ার্নিংস ইগনোর নেওয়া হয়েছে, লেখা হয়েছে। ওকে, তারপর আমরা ডাটা সিএসভি ফাইলটা রিড করলাম। হেডের মাধ্যমে প্রথম 5টা ভ্যালু দেখাইলাম, টেইলের মাধ্যমে লাস্টের দিকে 5টা ভ্যালু দেখাইলাম, ডাটা সেটের ইনফো নিতেছি। তারপরে আমি কী করতেছি, আমরা ডাটা ডেট যেটা আছে, ডাটার মধ্যে ডেট যেটা আছে, আমরা কী করতেছি, ডেট টাইম ফরম্যাটে নিয়ে আসতেছি। ওকে, নিয়ে আসলাম। পরবর্তীতে আমি আবার হেডের মাধ্যমে প্রথম 5টা ভ্যালু শো করতেছি। এখন আমাদের কী করতেছি, এখন আমাদের যে এই ইন্ডেক্সটা যেটা আছে, ইন্ডেক্স ছিল 0 1 2 3 4, এটাকে আমরা ডেট হিসেবে সেট করতেছি। ওকে, সেট করলাম। এখানে ইন প্লেস ইকুয়াল টু ট্রু, মানে কি অরিজিনাল ডাটা সেটই চেঞ্জ হচ্ছে। পরে আমি ডাটাকে প্লট করতেছি, প্লট করে দেখলাম। এখন আমরা কী করতেছি, অ্যাড ফুলার যেটা আছে সেটাকে ইম্পোর্ট করতেছি। ইম্পোর্ট করে তারপরে আমি কী করতেছি, একটা ফাংশন লিখলাম। সেখানে আমরা কী করব, সেখানে আমরা অ্যাড ফুলারের যে ডাটা সেটা ছিল ডাটাটাকে পাঠিয়ে দিয়েছিলাম। পাঠিয়ে দেওয়ার মাধ্যমে আমার এই সেটা কী করতেছি, সেটা রেজাল্টে রাখতেছি। সেই রেজাল্টের 1 নম্বর ইন্ডেক্সে আমাদের পি এর ভ্যালু থাকবে। এই পি এর ভ্যালু কি, যদি 0.05 থেকে যদি ছোটো বা সমান হয় তাহলে কি নাল হাইপোথিসিসটা রিজেক্ট করবে, যে ডাটা স্টেশনারি। এই যে আমরা এখানে আসি, যে ডাটা স্টেশনারি যদি নাল হাইপোথিসিসের 0.5 থেকে ছোটো বা সমান হয়, ওকে, নাল হাইপোথিসিসটা রিজেক্ট করবে। আদারওয়াইজ কী করবে, নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করবে। ওকে, তাহলে আমি কি ডাটাটা এখানে সেন্ড করে দিয়েছিলাম ওই ফাংশনটাকে কল করে। এখন আমি কি করতেছি, আমি এই ফার্স্ট ডিফারেন্স আমি এখানে কি দেখতেছি, যে নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করছে। ডাটার কি ডাটা স্টেশনারি না। ওকে, এখন আমি কি করব, এখন তাহলে কি একবার শিফট করব। শিফট করে যে ফার্স্ট ডিফারেন্স যা আছে, এই ফার্স্ট ডিফারেন্স আমি কী করছি, অরিজিনাল যে ডাটা সেট আছে সেই ডাটা সেটের ডাটা কী করছি, ফার্স্ট ডিফারেন্স এই কলামটা ইনক্লুড করছি। ইনক্লুড করে দেখতেছি। এখন আমি আবার এই এডিএফ টেস্টে এই ফার্স্ট ডিফারেন্স যেটা আছে এটাকে পাঠাই দিছি, নাল ভ্যালু যেটা আছে সেটাকে ড্রপ করে। এখনও দেখতেছি কি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছে, ডাটাটা স্টেশনারি না। তাহলে কি আমি সেকেন্ড ডিফারেন্সটা বের করছি আবার একবার শিফট করে, এটা আবার ডাটা সেটেও একটা কলাম হিসেবে রাখতেছি। তারপর আমি কী করছি, আবার এডিএফ টেস্টে পাঠিয়ে দিয়েছি। আমি কী করতেছি, নাল ভ্যালু কিন্তু নাল ভ্যালু ড্রপ করে তারপরে পাঠিয়ে দিয়েছি। এখন দেখতেছি যে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস ডাটা স্টেশনারি, অর্থাৎ ডাটা কি আমাদের স্টেশনারি হয়ে গেছে। এখন ডাটা স্টেশনারি হয়েছে, কিন্তু কয়বার ডিফারেন্স বের করা লাগছে, 2বার। ওকে, এখন আমি কি করতেছি, আমরা প্লট এসি এবং প্লট পিসিএফকে প্লট করতেছি। আমি ডি এর মান বের করে ফেলছি, এখন আমি পি কিউ বের করবো। ওকে, অটো কোরিলেশন ফ্যাক্টর যেটা আছে, সেই অটো কোরিলেশন ফ্যাক্টর আমি সেকেন্ড ডিফারেন্স যেটা আছে এটাকে আমি এখানে প্লট করতেছি বাই ড্রপিং যা এনে কী বলে নাল ভ্যালুগুলো ড্রপ করে। ওকে, তাহলে এক্ষেত্রে আমি দেখতেছি কি কয়টা আছে, 1টা 2টা 3টা, তাই তো। আবার সেকেন্ড ডিফারেন্স যেটা আছে এটাকে আমি করতেছি, তাহলে এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে, এখন আমি সিজনাল ডিফারেন্সটা বের করতেছি, এটা সেরিমার জন্য। আমি এক্ষেত্রে কি সিজনাল ডিফারেন্স 12 মাসের, সুতরাং আমি কী করতেছি 12 বার শিফট করব।
ওকে, বারবার শিফট করে এই রেজাল্টটা কিসে রাখতেছি, এই রেজাল্টটা আবার ডাটা সেটে রাখতেছি। ওকে, এখন সিজনাল ডিফারেন্স এটাকে আমি প্লট করতেছি, তাহলে কয়টা আছে, 1 2 3 4টা। ওকে, সিজনাল ডিফারেন্সে আমাদের কিউ এর ভ্যালু 4। ওকে, সিজনাল ডিফারেন্সে পি এর ভ্যালু 2। ওকে ওকে, এখন আমরা কী করতেছি, ডাটা কী করছি, ডাটাকে ট্রেন ডাটার মধ্যে রাখতেছি। ওকে, এখন অ্যারিমাতে এখন আমি যাইব। এখন আমি কি করব, অ্যারিমা মডেল যে আছে সেটার মধ্যে আমি কি করতেছি, ট্রেন ডাটাটা দিয়ে দিতেছি এবং অর্ডার লিখে দিতেছি। প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে পি এর মান, তাই তো। পি এর মান আমি দেখি এখানে একটা বের করি, তো পি এর মান একবার একটু যোগ করি কত হয়। এই যে সেকেন্ড ডিফারেন্সে পি এর মান কত ছিল, 1 2 3 4 5 6 7। পি এর মান কত ছিল, এটা কি ছিল, হ্যাঁ এটাই ছিল। পি এর মান কত ছিল, পি এর মান ছিল 7, কিউ এর মান ছিল 3, 7 আর 3। ওকে, তাহলে আমি 7 আর 3 এখানে দিয়ে দিই, 7। ওকে, আর এটা কি 3। ওকে, 7 3, আবার একটু চেক দিই কত আছে সেকেন্ড ডিফারেন্স। 1 2 3, এটা নিয়ে কোনো সমস্যা নাই, আমি এটা ধরছিলাম তখন আমি 4 রাখছিলাম তার জন্য। 7 3 আমরা কত, 1 2 3 4 5 6 7। ওকে, এখন যদি আমি রান দিই তাহলে দেখি কি হয়। ওকে, এখন যদি আমি ট্রেন ডাটা, এখন যদি আমি প্রেডিক্ট করি, এই যে প্রেডিক্ট যেটা আছে এক্ষেত্রে যে পরে যেটা এগুলো কাজ করছি, মানে তার জন্য এখানে ওইগুলো শো করতেছে যে প্রেডিক্টেড 1 প্রেডিক্টেড 2। এই যে দেখতেছি এখানে 754.996, 763, 770, 722 ভ্যালুগুলো কাছাকাছি, তাই না, অনেকটা কাছাকাছি, 44 733। ওকে, দ্যাট মিনস আমরা প্রিভিয়াস ভ্যালু থেকে আমরা নতুনটা প্রেডিক্ট করতে পারতেছি। এখন আমি যদি সেটাকে প্লট করি, সবগুলো একবারে রান দিই। ওকে, যদি আমি প্লট করি, এই যে দেখতেছি আমাদের কি এখানে পিডি কিউ এর মানটা আর একটু ভালোভাবে বের করা দরকার ছিল। ওকে, আর একটু আমাদের এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর করলে এই জিনিসটা কী হবে, কাছাকাছি হবে। ওকে, এটা আছে কিন্তু আরও কাছাকাছি হবে। এখন আমরা কি করব, সেরিমা মডেলটাও দেখাবো, তার জন্য আমি কি সেরিম্যাক্স যেটা আছে এটাকে ইম্পোর্ট করে নিয়েছি, আমি ডাটাটা পাঠাই দিছি, আমি অর্ডার দিয়ে দিব, পি এবং কিউ এর মান লিখবো। কিউ তো ছিল 4, এখানে তো কোনো সমস্যা নেই। ওকে, কিউ ছিল কত, 4, পি এর মান ছিল 2। ওকে, 1 2 3 4 2। ওকে, এখন আমরা যদি সেটাকে দেখি তাহলে কি আছে, এবং সিজনাল আমি এখানে ডি এর মান কি 0 দিছি, কারণ এখানে আমরা কোনো সিজনাল ডিফারেন্স বা অন্য কোনো ডিফারেন্স আর নেই নাই। এখন আমরা এইখানে কি এখানে 1 দিয়ে দিছি, এখানে পরে দিছি 12, আর ওই 12 মানে হচ্ছে আমরা কি 12 বার করছি না, 12 বার শিফট করছি। ওকে, আর এই 1 মানে যে সিজনাল ডিফারেন্সটা যে নিচ্ছি, এখানে সিজনাল ডিফারেন্সটা দিয়ে দিতেছি। ওকে, সিজনাল ডিফারেন্স কি এক বছরে তো 12 মাস, তাই না। ওকে, সিজনাল ডিফারেন্স কি একবারই তো নিছি সিজনাল ডিফারেন্সটা। ওকে, সিজনাল ডিফারেন্স একবার নিছি না। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা ট্রেন ডাটা অ্যামাউন্ট যে আছে, আমি এখন মডেলটারে কি 2বার ট্রেন করাইছি। ওকে, মডেলটা 2বার ট্রেন হয়ে গেছে, মডেল 2বার, এটাতে দিলে দরকার নাই। এটা কি আবার রান দেই। ওকে, এখন মডেলটারে আমি ফিট করাইছি, ফিট করার পরে তারপর আমি কি করাইছি, মডেলটারে প্রেডিক্ট করতেছি, প্রেডিক্টেড অ্যারিমা। এখন আমি প্রেডিক্টেড অ্যারিমার মধ্যে যদি দেখি, প্রেডিক্টেড স্যারিমা লিখলে ভালো হইতো, স্যারিমা লিখে দিই। এখন আবার রান দিই, আবার ওই যে প্রেডিক্টেড স্যারিমা। ওকে, তোমার 766, 763 কাছাকাছি। ওকে, 644, একটু ডিফারেন্স যদিও খেয়াল করা যাইতেছে, যেমন কিন্তু এই ক্ষেত্রে যেমন অনেক বেশি ডিফারেন্স, 604 থেকে 517। দ্যাট মিনস কি পিডি কিউ এর ভ্যালু নিয়ে আরও কাজ করা লাগবে। ওকে, এই যে প্রেডিক্টেড যেটা আছে যে এটাই লিখতে হবে, প্রেডিক্টেড স্যারিমা। যদি স্যারিমা লিখে তারপরে যদি প্লট করি তখন আবার দেবে
এই যে এইখানে কিন্তু সেরিমার ভ্যালু আগেরটা থেকে একটু ভালো, আগেরটা থেকে একটু ভালো। হ্যাঁ, কাজ টাজ করা লাগবে এখানে। এখন আমি যদি এখন 2003 থেকে 2008-এর ভ্যালুগুলা করতে চাই, অবজার্ভ করতে চাই, এই যে আমরা দেখতে পারবো। এখন আমাদের 2009-এর সেরিমা কি বলে, প্রেডিক্টেড 1, ওকে, মডেল 1 এখানে কোনটা দেখি আমরা, মডেল ডট প্রিডিক্ট, ওকে, সেরিমা, ওকে, মডেল। একটা জিনিস এখানে দেখি যে মডেল ডট প্রেডিক্ট, এটা তো সেরিমার ভ্যালু নেওয়া হয়েছে। ওকে, সেরিমার ভ্যালু যদি নেই, তা আমি যদি সেটাকে দেখি 2009-এর 1 মান্থের 1 ডেট থেকে 2012-র 1 মান্থ, এবং সেই জিনিসটা যদি আমি এই ক্ষেত্রে প্লট করি, তাহলে সেটা আমরা এটা দেখতে পাবো। ওকে, তারপর ওই মডেলটারে কী করা হয়েছে, ডাম্প করা হয়েছে। এটা কি সেরিমার মডেলটা কিন্তু ডাম্প করা হলো। ওকে, সেরিমার মডেলের ডাম্প করা হয়েছে। এটা কি করা হয়েছে, সিজনাল হিসেবে কাউন্ট চিন্তা করছে, কিন্তু এরিমান মডেলে করা হয় না, সেরিমান মডেলে। মডেল ডট প্রেডিক্ট, আরেকবার দেখি, এই যে মডেল ডট প্রেডিক্ট, এটা কি প্রেডিক্টেড সেরিমা। ওকে, এই যে মডেলটাই করছি, এটা কিন্তু সেরিমার জন্য, বারবার বলতেছি। ওকে, এখন আমি কি করছি, মডেলের ডাম্প করছি, ডাম্প করলাম, সেটার কি হয়েছিল, সেটা যে ডাম্প করছি সেটাই যে আমাদের আউটপুটে এখানে চলে আসে। ওকে, প্রেডিক্টেড 1, ওই যে যেটা করছিলাম ওই জিনিসটা আমি শো করছি। এই যে 2005-এর 1 থেকে 1-এর 1 থেকে 2009-এর 1-এর 1, 2009-এর 1-এর 1 থেকে 2009-এর 12-1। ওকে, এটা কি, এটা আমাদের যে প্রতি মাসের 1 তারিখে কী হয়েছে, কি আমাদের যে ভ্যালু যেটা আছে, আউটপুটটা এখানে শো করতেছে। ওকে, তারপর আমি সেটাকে যদি প্লট করি তাহলে কি আসে দেখি, এই যে প্লটিংয়ের এটাও আমাদের এখানে চলে আসতেছে। এখন আমি যে এই মডেলটাকে যে সেভ করছিলাম, এটা আমি কি করব, এটাকে আমি ডিপ্লয় করব। ওকে, যদি ডিপ্লয় করি তাহলে দেখি একটু। ওকে, ডিপ্লয় করার জন্য আমি ফার্স্ট এপিআই ইউজ করছি, নেসেসারি লাইব্রেরিজগুলো এখানে ইম্পোর্ট করা হয়েছে। তারপরে আমাদের যেটাকে আমি ডাম্প করছি সেটাকে আমি ওপেন করলাম, লোড করার পরে এখান থেকে গেট আর পোস্ট, এটা মূলত ডেকোরেটর ইউজ করা হয়েছে। ওকে, এই দুটা ডেকোরেটর রুট দেখানোর ক্ষেত্রে কাজ করবে। আর এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা এই যে এখানে প্রেডিক্ট মেথড ইউজ করছি, আমরা কিন্তু এখানে পাইডেন্টিক ইউজ করি নাই, প্রেডিক্ট ইউজ করে আমরা সরাসরি কাজটা করতে পারতেছি। ওকে, এখন আমরা কি করছি, আমরা ডেট টাইম ফরম্যাটে তো প্রেডিক্ট করতে বলবো, তার জন্য আমি এখানে ডেট টাইম যে আছে আগে ইম্পোর্ট করছিলাম, তারপরে আমি যেগুলো দিছি ইউজারের কাছ থেকে জানিয়েছি সেগুলো আমি ডেট টাইম ফরম্যাটে পাঠিয়ে দিতেছি। তারপর আমি কি করবো, জিনিসটা রান করলে আমাদের এই যে একটা কি বলে, এই যে লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কে আমাদের কি হবে, এবং এই পোর্টে আমাদের যে জিনিস ওয়েব পেজ যেটা আছে ওয়েব পেজটা লোড হলো, পেজ লোড হয়ে আমি যদি এখানে ডক্সটা দেই, ওকে, তারপরে আমি যদি প্রেডিক্ট করতে যাই কোনো কিছু, মান দিয়ে দিলাম 2000, ইয়ার দিয়ে দিলাম 2000, ট্রাই ইট আউট 2030, মান দিয়ে দিলাম 1, ডেও দিয়ে দিলাম 1। তারপরে যদি এক্সিকিউট করি তাহলে কি এই যে আমরা কি দেখবো, ওই দিনে এই ভ্যালুটা দেখতে পাবো। ওকে, ওকে, কই গেলাম আমরা, ওকে, ভ্যালু বলতে যে অ্যামাউন্টটা, মেইন কথা প্রেডিক্টেড অ্যামাউন্টটা। ওকে, থ্যাংক ইউ।